নির্বাচন যেন না হয় সেজন্য বিভিন্ন দাবি সামনে এনে ডক্টর ইউনূসকে ব্যতিব্যস্ত রেখেছে একটি মহল, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ঠাকুরগাঁয়ে তিনি বলেন, ভোট নিয়ে আর কোনো আপোষ করা হবে না। নিজ আসনে নির্বাচনী গণসংযোগে দেশের মানুষ হানাহানি রাজনীতি দেখতে চায় না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। শফিকুল হকের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজ জেলার বিভিন্ন প্রান্ত চষে বেড়াচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসংযোগের তৃতীয় দিনে বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট স্কুল মাঠে সর্বস্তরের মানুষের সাথেই মতবিনিময়। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর নতুন করে দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে সেটি কাজে লাগানোর কথা বলেন মির্জা ফখরুল। আজকে এখন যে সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, একটা মুক্ত বাতাস, একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার, নিজের ভোট নিজে দেবার এবং আপনার পার্লামেন্ট আপনি সিদ্ধান্ত নেবেন, আপনার সরকার আপনি গঠন করবেন, এই সুযোগ আমরা এখন পেয়েছি, তাই না? আমরা যদি আবার সুযোগ পাই, আপনাদের সকলের দোয়ায় ভোটে আমরা যেমন নির্বাচিত হতে পারি, বেগুনবাড়ির এই যে যাতায়াত ব্যবস্থা, স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন, এগুলো সব আমরা করতে পারবো ইনশাআল্লাহ। নির্বাচন নিয়ে আর কোনো আপোষ নয়। মির্জা ফখরুল সাফ জানান, ভোট হবে যেখানে সিদ্ধান্ত নেবে জনগণ। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না, মানুষ কোনো আপোষ করবে না। সঠিকভাবে নির্বাচনটা করে যেই জিতবে, মানুষ যাকেই ভোট দিবে, তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, তারা সরকার গঠন করবে, বাকি সবাইকে নিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। পিআর নিয়ে যারা আন্দোলন করছে তাদের নির্বাচিত সংসদের জন্য অপেক্ষা করারও পরামর্শ দেন বিএনপি মহাসচিব। কয়েকটা দল, রাজনৈতিক দল পিআর নিয়ে খুব চিৎকার করতেছে, তাই না? বুঝেন পিআরটা কি? আপনার পিআর বুঝেন? মা বোনেরা, আমরা ভোট একটাই বুঝি, কি যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। আর পিআরটা হচ্ছে, আমি একটু আপনাদের বলি, ওটা হচ্ছে কোনো ব্যক্তিকে ভোট দিব না, দলকে ভোট দিব। সর্বনাশ, কাকে ভোট দিচ্ছি আমি জানবো না, দলটাকে ভোট দিলে তো সেটা কি হবে সেটাও বলতে পারবো না ঠিক মতো। তো সেই ব্যবস্থায় আমি যাবো কেন? যদি সেটা সবাই একমত হয়, সবাই যদি একমত হয়, তাহলে মানুষ চিন্তা করে দেখবে। ওই জন্য আমরা বলছি যে আগামী নির্বাচনটা হোক, পার্লামেন্টে ডিসাইড হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে যে কারা যাবে, পিআর হবে কি হবে না। এ সময় আবারও দেশের স্বার্থে ধানের শীষে ভোট চান দলটির এই শীর্ষ নেতা। আমাদেরকে এই গণতন্ত্রের জন্য আমরা প্রাণ দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি, সেই গণতন্ত্রকে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই আহ্বান আমি সকলের কাছে জানাবো। শফিকুল হক, ৭১, ঠাকুরগাঁও। রাজনৈতিক দল